গানটা আপনারা আমাদের চেয়ে বেশি শোনেন। আজকে এখানে গান, কালকে ওইখানে গান। আপনারা একটা শিল্পীর চেয়ে আপনারা অনেক জ্ঞানী এবং ভালো মন্দ আপনারা হলেন বিচার করেন। আজকে গান এত সুন্দর আয়োজন করেছেন। সঙ্গীত যারা আমাদেরকে বাজায় সহযোগিতা করে, তাদের ছাড়া কিন্তু শিল্পীদের টানা করে দাম নেই। তাদের জন্য হলো আজকে আমরা শিল্পী, আমরা গান করি, আপনারা শোনেন। সঙ্গীত, যন্ত্র, তাল সব মিলায়া মানুষের হৃদয়ে তখন এটা ভালো লাগে। তার থেকে যদি একটা যন্ত্র কম বাজে, আর বর্তমানে দেখেন যেখানে গান হয় এই পেটটা ছাড়া কিন্তু বর্তমানে এখন আর গান হয় না। সব জায়গায় পেট লাগে, আর পেটটা হলো যখন তালটা আসে মানুষের হৃদয়ে একটা ধাক্কা খায়। আর এত বড় অনুষ্ঠান করলেন আপনারা, কারেন্টের ভোল্টেজ কমের কারণে পেটটা বন্ধ হয়ে যায়। এখন যদি জেনারেটরটা দেন, তাহলে জেনারেটরটা হলে পেটটা চলে, তখন গানটা মোটামুটি গাওয়া যায়। এখন হলো জেনারেটর আছে, তেল যে পরিমাণের আছে এর বাড়তি তেল আর নাই। তো যাই হোক, আপনারা যদি পেট ছাড়া শোনেন আমাদের গাইতে কোনো আপত্তি নাই, কিন্তু এটা বুঝতে হইব ওই যে এত বড় অনুষ্ঠান করলে কিছু তেলের লেগে যদি গানটা সুন্দর না হয়, তেল আগের থেকে কিন্তু আনার দরকার ছিল। যদি কারেন্ট সারা রাত না থাকতো তখন কি দিয়ে চালাইতেন? তখন লাগতো না তেল। মানে আগে বুঝা পরে কাজ করতে হবে। তো আপনারা শোনেন, আমাদের কোনো সমস্যা নাই, যেভাবে বলবেন। কিন্তু কমিটিটা যদি একটু, কমিটি ভালো, আপনার সাউন্ডও ভালো, আপনারা ভালো, তেল নাই, যে মূল্য কি? হ্যাঁ, তো সবার চেয়ে তেলই ভালো। যাই হোক, আর রাত্রে একটু গভীর হলে যদি ভোল্টেজটা বাড়ে তখন পেটটা চালাই দিয়ে চলে, কিন্তু গানটা বন্ধ হয়ে যায়। গানের ফাঁকে যদি বারবার বন্ধ হয়ে যায় তো গানের মজা নষ্ট হয়ে যায়। তার চেয়ে একবারই বন্ধ থাকে। হ্যালো, ঠিক আছে, ধরেন। একটি গান আমি রাখি। আমার যারা যুবক বাবাজিরা আছে, বর্তমানে আপনারা না থাকলেও কিন্তু গানের স্টেজে মজা নাই, আপনাদেরও দরকার আছে। কিন্তু পাশাপাশি যারা মুরব্বী জ্ঞানীদেরও কিন্তু দরকার আছে। তো আগে আমার একটা মুরব্বী বাবাজি যারা, তাদের জন্য একটা গান আমি গাই। কারণ বাউল বিচার গান এখন বর্তমানে ব্যানারে লেখা থাকে বাউল গান, কিন্তু স্টেজে সারা রাত খুঁজলে একটা বাউল গান পাইবেন না। পাইবেন? এখন শুধু নাম আছে কিন্তু কামের বেলায় নাই। আর যেভাবে বাউল গানটা চলতেছে মনে হয় না বেশি দিন আর গান থাকবে। তারপর আপনারা যারা জ্ঞানী শ্রোতা আছেন আমাদেরকে সুযোগ করে দিবেন যেন কিছু গান আমরা গাইতে পারি। ধন্যবাদ সবাইকে। সত্য সাধনার বলে আমরা আসিয়া এই মানব কুলে, ওটা 16 আনা দিবি বলে কেন আজ দিলি না? কেন এমন সাধুর সঙ্গ নিলি না? কেন রূপসার সঙ্গ নিলি না? সত্য সাধনার পথে আসিয়া এই মানব কুলে, সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবি বলে আজ দিলি না? কেন এমন সাধুর সঙ্গ নিলি না? কেন রূপসার সঙ্গ নিলি না? যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ? চোখে খেয়েছ তুমি, চোখে দেখো না। যার লাগিয়া এসেছ
মত মানবতার এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি তার কথায়, তার চিনলি না। আমার মত মানবতার সাগরে ডুবলে করি তাহলে যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে তুষার সঙ্গ মিলে না। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মনে রাখলি না। বনের পশু গরু ছাগলে পশু গরু ছাগলে বছরে তুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলে মনে রাখলি না। কিছু কিছু মানুষ হইতে পশু ভালো, আমার জন্য বৃথায় গেল। কিছু কিছু মানুষ হইতে পশু ভালো, মানব জন্ম বৃথায় গেল। মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না, মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে তুষার সঙ্গ মিলে না। বাবা গান কি বেশি বিরক্ত লাগে বাবা? আলহামদুলিল্লাহ। গানের ভিতরে মাতাল কবি রাজ্জাক খান সাহেব ওনার লেখাই এই গান। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে, আজও দিলি না কেন রে মোর সাধুর সঙ্গ নিলি না। এই গানটাকে বলা হয় বাউল বিচার গান বাবা। অনেকে বলে এই গান বাজনা হলো হৃদয়ের খোরাক, কিন্তু সেই হৃদয়ের খোরাক পেতে হলে সারা রাত্র গানের প্রয়োজন পড়ে না। সারা রাত্রের ভিতরে 2-1টা গান গানের মতো হইলে আশিকের হৃদয়ের খোরাক হয়ে যায়। তাই বলা হয়েছে বনের পশু গরু ছাগলে বছরে 2-1বার মিলে, তুই দেখি মানুষ কুলে মান রাখলি না। কিছু কিছু মানুষ হইতে পশু ভালো, আমার এই মানব জন্ম বৃথায় গেল। মানুষ কুলে জন্ম হইল মরণ হইল না। মরণের আগে আরেক নাম হলো মুরিদ হওয়া। একজন কামেল পীরের কাছে যতক্ষণ পর্যন্ত আপনি মুরিদ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি মরতে পারবেন না। তাই মরতে হলে একজন কামেল গুরুর কাছে যেতে হবে। তাই মাতাল কবি রাজ্জাক খান সাহেব বলেছে মানুষের যে বনের পশু অনেক ভালো, কিন্তু বাবা যারা জ্ঞানী গুণী আছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান। মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না, কিন্তু বলেছে মানুষের চেয়ে বনের পশু অনেক ভালো। বাবা আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা কি মানুষ হতে পারছি? কবি জালালউদ্দিন খাঁ বলেছে শুধু হাত পা নিয়ে জন্ম নিলে আমি মানুষ বইলা কই না পারে মানুষ
হইতে কয়জন পারে? মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। উকিল মুন্সি বলেছে, ওর তো পাপে ভরা অঙ্গ, পর্দা গুরুর সঙ্গ ভিতর এবং বাহির তোর হবে পরিষ্কার, মানুষ হওয়া কি সহজ ব্যাপার? লালন সাইজি বলেছে, মানুষ ভজিলে শোনা মানুষ ভজিলে। যতক্ষণ পর্যন্ত আপনি একজন কামেল গুরুর কাছে না যাবেন, আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ হতে আপনি পারবেন না। তাই বলা হয়েছে, বনের পশু অনেক ভালো মানুষের চেয়ে। তারা কোন মানুষ বলো? আমাকে দেখতে মানুষের মতো, কিন্তু আমার ভিতরের চরিত্রটা যদি মানুষের না হয়, আমার ভিতরের চরিত্রটা যদি মানুষের না হয়, তাহলে আমার মতো মানুষের চেয়ে বনের পশু অনেক ভালো। তাহলে চরিত্র ঠিক করতে হবে। যার চরিত্র নাই তার কোনো ইবাদত নাই, যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। এই চরিত্রটা ঠিক করার জন্য আল্লাহ তাআলা একে একে যুগে যুগে তার নবী রাসূল আউলিয়াকে পাঠিয়েছে এই মানুষের চরিত্রটাকে ঠিক করার জন্য। তাই আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আমি আবার যেন কোথায় যাই, দয়াল আমি দেশের খবর জানতে চাই। তাই বলা হয়েছে গানের ভিতরে, কোথাও হতে আইলা তুমি এই ভব সংসারে, আবার তুমি 2 দিন পরে যাইবে কোনখানে। কোথাও হতে আইলা তুমি এই ভব সংসারে, আবার তুমি 2 দিন পরে যাইবে কোনখানে। এ পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেলা। এ পাঠাইল কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেলা। জন্ম নিয়া আইলা তুমি এই ভব সংসারে, মাতা পিতা আদর করে পুষিল তোমারে। জন্ম নিয়া আইলা তুমি এই ভব সংসারে, মাতা পিতা আদর করে পুষিল তোমারে। হাসিতে খুশিতে তোমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল আইল যৌবন কাল। হাসিতে খুশিতে তোমার গেল শিশুকাল, শৈশব গেল কৈশোর গেল আইল যৌবন কাল। যৌবনের ভারে তোমার দেহ তলমল, যৌবন পাইবার জন্য আল্লাহ একটা ফল। যৌবনের ভারে তোমার দেহ তলমল, যৌবন পাইবার জন্য আল্লাহ একটা ফল করে। মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তুমি গোলাম হইলা তারি। মাতা পিতা আইনা দিল তোমারে সুন্দর একটা নারী, সে সাজিল বিবি তুমি গোলাম হইলা তারি। ওরে কামিনী কান্তরে হাবুডুবু খাও কামনদী, জুয়ার ভাতা না বুঝিয়া সাবলা দেহ নাও। কামিনী কান্তরে হাবুডুবু খাও কামনদী, জুয়ার ভাতা না বুঝিয়া সাবলা দেহ নাও। অমূল্য ধন পরশ মনে স্বপ্ন লাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য করে তোমার হইল একটা ছেলে। অমূল্য ধন পরশ মনে স্বপ্ন লাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য করে তোমার হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন। ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই এখন। রে মরণের কথা মানুষ করো না কবুল, মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল। মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইল যেমন
সাদা কদম ফুল। আগের মতো মুখে তোমার স্বাদ লাগে না খানা, হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না। আগের মতো জিপাই তোমার স্বাদ লাগে না খানা, হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না। চোখের জ্যোতি কমে গেছে, দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। চোখের জ্যোতি কমে গেছে, দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। কোনদিন জানি নিতে আসো তোমারে আজরাইলে, কাল পাখিটা নিয়ে যাবে দেহ থাকবে পুরি। কোনদিন জানি নিতে আসে তোমারে আজরাইলে, কাল পাখিটা নিয়ে যাবে দেহ থাকবে পুরি। সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটি রুল, মুসলমানরা আল্লাহ আল্লাহ, হিন্দু হরি। সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটি রুল, মুসলমানের আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল। এমন মানব জন্ম আর পাবে না, এমন মানব জন্ম আর হবে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। এমন সাধের জন্ম আর পাবে না তুমি, এমন মানব জন্ম হবে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলে না মানুষ দিনের ভাবনায়। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবে সেদিন সবই ফাঁকি, সবই ছলনা বাসি ভাই। দেখবে সেদিন সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে রূপসার সঙ্গ নিলে না, কেন রে এমন সাধুর সঙ্গ নিলে না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবে সমাদর। মনে চাই যারে তার নাই রে তুলনা। নামে প্রেমে ডাকো তারে, আরে ও নামে প্রেমে ডাকো তারে, পারে যাবে সমাদর। মনে চাই যারে তার নাই রে তুলনা। হয়ে আত্মায় আত্মায় ইঙ্গন হবে মাওলার দর্শন। হয়ে আত্মায় আত্মায় হবে গুরু ভক্তের আলিঙ্গন, হবে মাওলার দর্শন। রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না মাতাল, রাজ্জাকেরই পাগলা বচন দেখা যাবে না। কেন এমন সাধুর সঙ্গ নিলে না, কেন এমন পুষার সঙ্গ নিলে না। ভক্ত সাধুয়ার বলে আসিয়ালে মানিকপুরে, ভক্ত সাধুয়ার বলে আসিয়ালে মানিকপুরে। আগে না কেন এমন পুষার সঙ্গ নিলে না, কেন এমন সাধুর সঙ্গ নিলে না, কেন এমন সাধুর সঙ্গ নিলে না। আমার শ্রদ্ধেয় বাসির ভাই, আমার দাদা ভাই, ভালো একজন শিল্পী এবং ভালো একজন মনের মানুষ, আমাকে 100 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার শ্রদ্ধেয়
খলিল ভাই আমাকে আরো 200 টাকা